আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়, যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত। আজকেও চিকিৎসা বিজ্ঞানসম্মত গুরুত্বপূর্ণ একটা রোগ আপনাদেরকে আলোচনা করে শোনাবো। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনি জানতে পারলে ওই একই কথা আমি বলি, আপনার আশেপাশের লোকজনকে আপনি জানাতে পারবেন। আপনার আশেপাশের লোকজনকে জানাতে পারলে তারা আবার তার আশেপাশের লোকজনকে জানাতে পারবে। এভাবে জিনিসটা জানাজানি হয়ে যাবে। জানাজানি হয়ে গেলে তার কিন্তু চিকিৎসাটা সহজ হয়ে যাবে। যেমন এক সময় মানুষে জানতো না কলেরায় কি করতে হয়, ডায়রিয়ায় কি করতে হয়, খাওয়ার স্যালাইন কি, বুঝতো না যে স্যালাইন আবার কীভাবে কি খায়, স্যালাইন আবার কীভাবে খায়। 3 আঙ্গুলের 1 চিমটি লবণ, 1 মুঠ গুড়, এটা দিয়ে যে আধা লিটার পানিতে যে নারণ কাঠি দিয়ে নাড়লে একটা ভালো একটা খাওয়ার স্যালাইন হয়ে যায়, মানুষে জানতো না। তো আস্তে আস্তে করে এভাবে আপনারাই প্রচার করছেন, আপনারাই এগুলো একে অপরকে জানাচ্ছেন বিদায় মানুষ এখন কিন্তু জানে। এখন মানুষে কিন্তু স্যালাইন কি জিনিস, একবার দুইবার ডায়রিয়া হলেই, একবার দুইবার পাতলা পায়খানা হলেই কিন্তু সে খাওয়ার স্যালাইন শুরু করে দেয়। তো হ্যাঁ, একই কথার ভিতরে অন্য কথায় চলে আসলাম। আমি এখন যে রোগটা নিয়ে আলোচনা করব, এটা একটা স্কিন ডিসঅর্ডার, স্কিনের একটা রোগ। এটাকে আমরা বলি সেবরিক ফলিকুলাইটিস। আর এই সেবরিক ফলিকুলাইটিস এটা কোথায় হয়? এই সেবরিক ফলিকুলাইটিস যেখানে হেয়ার আছে, যেখানে চুল আছে, সেখানেই বেশি হয়। চুল যেখানে নাই তার আশেপাশেও হয়। বিশেষ করে মাথাতে হয়। মাথায় চুলের পরিমাণটা বেশি। মাথাতে ছোট ছোট গোটার মতন ওঠে। ওটা 3-4 দিন পরে ওটা ফেটে যায়। ফেটে গিয়ে ওখান থেকে রস বাহির হয়। রসটা অন্য জায়গাতে গিয়ে আবার ওখান থেকে আবার নূতন করে আবার একটা গজায়। এভাবে সমস্ত মাথাটা ছেয়ে যায় এবং এখান থেকে হেয়ার ফল হয়। হেয়ার ফল দ্যাট মিন চুল পড়ে যায়। আপনাদের ধারণা যে এই চুল হয়তো তেলাপোকায় নিয়েছে, রাতে ঘুমের ভিতরে ইঁদুরে কেটেছে। আসলে না, ইঁদুরে কাটে নাই, তেলাপোকায়ও কিন্তু ওই চুল কাটে নাই। এখানে দুইটা জীবাণু একত্রে কিন্তু কাজ করতেছে। একটা ব্যাকটেরিয়াটা কিন্তু স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস এটা। আর একটা হলো যে ডার্মাটোফাইটোসিস। এই ডার্মাটোফাইটোসিস দ্যাট মিন্স ফাঙ্গাস। এই দুটো একত্র হয়ে কিন্তু আপনার এই ক্ষতি করছে। অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস একাই ক্ষতি করে, আবার অনেক সময় দেখা যায় ব্যাকটেরিয়া একা ক্ষতি করে। এখানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া দুটো একত্র হয়ে তারপর কিন্তু আপনার ক্ষতি সাধন করতেছে। এখানে শুধু ফাঙ্গাসের ওষুধ দিলে কাজ হবে না, ব্যাকটেরিয়ার ওষুধ দিলে কাজ হবে না, এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট চালাতে হবে। হ্যাঁ, আমি আরও একটু বলে নেই। তো এই মাথা থেকে আস্তে আস্তে করে ব্যাকটেরিয়া, তো যেখানে দেখা যাচ্ছে যে চুল নাই, এই ঘাড়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার এই এরিওলায়, বগলে, এই বিশেষ করে ওই বগলের নিচে, দোনো বগলের নিচে যেখানে চুল আছে, যেখানে পশম আছে, ওর আশেপাশে কিন্তু এরকমের সমস্যা দেখা যায়। এটা বোধ এক্সিলাতে আমরা এটা লক্ষ্য করি। তারপর আসে যেটাকে আমরা ইঙ্গুইনাল অঞ্চল বলি, কুস্কিতে। এই কুস্কিতে মানে দ্যাট মিন্স পুরুষ মহিলা, মেল ফিমেল বোধ উভয়ের পিউবিস হেয়ার। পিউবিস হেয়ার আপনারা বুঝছেন, যে ওই গোপন অঙ্গের যে একটা লোম টোম থাকে, এগুলো অনেকে ঠিক মতন পরিষ্কার করে না। পরিষ্কার না করার পরিপ্রেক্ষিতে আমরা অনেক সময় এগুলো দেখে অনেক রুগীদেরকে বলিও যে আপনি অনেক নোংরা, আপনি অনেক অত্যন্ত নোংরা, আপনি এইভাবে
শরীরের যত্ন নিচ্ছেন না, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, হ্যাঁ, এভাবে আমরা কিন্তু ডাইরেক্ট রুগীদেরকে বলে দিই, হ্যাঁ, একটু লজ্জা না পেলে এরকমের হবে না, হ্যাঁ, তারা কিন্তু এই নোংরামির কারণে, হ্যাঁ, ওর আশেপাশে কিন্তু, হ্যাঁ, এই সেবোরিক ফলিকুলাইটিস, হ্যাঁ, এই সেবোরিক ফলিকুলাইটিস, এই টার্মটা কিন্তু নিচ্ছে ওখানে। ওই বেটা হেমোলাইটিক স্টেপ্টোকক্কাস, স্টোফাইলোকক্কাস অ্যাউরিয়াস, ফাঙ্গাস, হ্যাঁ, হ্যাঁ, ডার্মাটোভাইটোসিস, টিনিয়া, এগুলা একাত্র হয়ে তারপর আসে কিন্তু ওখানে কিন্তু ক্ষতি সাধন করে। দেখা যাচ্ছে এটা ওই আস্তে আস্তে করে থাইতে চলে যায়, পিছন দিকে চলে যায়, হ্যাঁ, পিছন দিকে চলে যায় এবং এটা ওই অ্যানাস পর্যন্ত চলে যায়। আর পুরুষ এবং মহিলাদের বিশেষ করে যেটা আছে পিউবিস এরিয়া তথা যৌনাঙ্গর আশেপাশে, হ্যাঁ, যেটাকে মন্স পিউবিস বলা হয়, এই মন্স পিউবিস এলাকাতে এগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে এবং বড় বড় ধরনের গোটা দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে আবার আর একটা জায়গাতে দেখা যায়, হ্যাঁ, এটা আবার মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, যে পুরুষদের এই বুকে অনেকের থাকে, পশম থাকে, লোম থাকে, এই লোমকূপের গোড়ায় গোড়ায়, হ্যাঁ, এগুলো ছোট ছোট বিচির মতন, হ্যাঁ, এটা পেকে পেকে যায়, সাদা সাদা, টিবা দিলে ওই ভাতের মারের মতন, বা ভাত, নরম ভাত যে রকমের হাতে নিলে যে রকমের লাঠা লাঠা লাগে, এরকমের একটা পদার্থ বা বাহির হয়, হ্যাঁ, এই রকমের বাহির হয়। আর এর এই যে সমস্ত লক্ষণগুলো আমি বললাম, আর আর এইগুলো হলে আপনার কি কি হতে পারে, আপনার শরীরে ইচিং থাকবে, খাদ্যজনি থাকবে, র্যাশ থাকবে, শরীরে জ্বর থাকবে, এটাই বেশি 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 খাদ্যজনিটাই বেশি, অ্যালার্জিকটাই বেশি। আর এক্ষেত্রে আপনার করণীয়টা কি? আমরা সবাই কি বলি যে আপনারা হাইজিন মেনটেন করে থাকেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা হবে না। আপনার মাথায় আপনি আপনার চুলের ধরন বুঝে আপনি শ্যাম্পু ব্যবহার করুন, ত্বকে আপনি গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করুন, বেশি দামিও সাবান ব্যবহার করার দরকার নাই, গ্লিসারিনযুক্ত একটা, যেমন একটা কসকো সাবান আপনি ব্যবহার করুন, এতেই দ্যাটস এনাফ। আর আপনি বিশেষ করে লোয়ার লিম্বসে, বিশেষ করে যেখানে অবাঞ্ছিত লোম শরীরে, হ্যাঁ, এটাকে আমরা অবাঞ্ছিত লোম বলি, এই অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে ফেলুন, হ্যাঁ, এবং এটাও আপনি ওই গ্লিসারিনযুক্ত সাবান দিয়ে আপনি ভালো করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হ্যাঁ। এই আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট, এখানে ব্যাকটেরিয়ার ট্রিটমেন্টও দিতে হবে, ব্যাকটেরিয়ার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এটা একজন ডাক্তারের কাছে গেলে আপনার জন্য কোন অ্যান্টিবায়োটিকটা প্রযোজ্য ওটা ডক্টর আপনাকে সিলেক্ট করে দেবে, আপনি নিজে নিজে সিলেক্ট করতে যাবেন না। আবার ফাঙ্গাস, কোন গোত্রের ফাঙ্গাস এবং কতটুকু এরিয়া হলো এবং মিক্স ফাঙ্গাস কিনা, এটাকে আপনাকে বিশেষ করে আমি ওই স্কিন, হ্যাঁ, স্কেপিং করে ওটাকে আবার দেখা যাচ্ছে যে এটা মরফোলজি বিভিন্ন রকমের, এটা এই ফাঙ্গির ধরন আছে, ধরনটা বুঝে তারপর আসে অ্যান্টিফাঙ্গাল ড্রাগও দেওয়া হয়। জি, থ্যাংক ইউ অল।